একটা বেসিক জায়গায় নজর রাখতে চাইবো। ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে যেগুলো উঠে আসছে, কি আসছে? কোথাও দাঁতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া, আর কোথাও হচ্ছে সরাসরি প্রেশার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়? স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে, ব্যাপারটা বলতে শুনতে কিন্তু খুবই ভালো লাগে। কিন্তু আজকের দিনে এমন সিচুয়েশনে দাঁড়িয়ে প্রতিটা মানুষের মনে কিন্তু একটাই প্রশ্ন, কোথায় স্বাধীনতা? কিসের স্বাধীনতা? আজকে আমাদের সকলের সামনে এমন একটা ঘটনা উঠে আসলো, খবরের থ্রুতে, সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা সবাই জানতে পারলাম। হ্যাঁ, এটাও ভালো লাগছে যে সবাই আমরা ভাই বোনেরা প্রোটেস্ট করছি এই ব্যাপারটা নিয়ে, কিন্তু এইটার মতনও কিন্তু আরও অনেক ঘটনা আছে যেগুলো আমরা জানতেই পারি না, আমাদের কান অব্দি খবরও আসে না। কোনো টাকা পয়সা, লজ্জা, এগুলোর জন্য কোনো কেসই ফাইল হয় না। আর আজকে টাকা পয়সা দিয়ে বা মুখ কাউর বন্ধ রেখে কোনো জিনিস কিন্তু দমানো যায়, কোনো দিন সেটার সলিউশন হয় না। আর এমন একটা জিনিস আমাদের ভারতবর্ষের মতন জায়গায় হচ্ছে, এটাই খুব লজ্জার বিষয় আমাদের জন্য। আজকে একটা মহিলা মানুষ যখন রাস্তায় বেরোচ্ছে, এক গ্রুপ ছেলে পেলে দেখছে, সে কিন্তু ওই জায়গায় নিজেকে সেফ ফিল মনে করে না কোনো দিনও। আজকে 8:30 থেকে রাত 9টা বাজলে সে বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছে। বাড়ির বাইরে থাকলে সে যতক্ষণ কোথাও একটা সেফ প্লেসে না যাচ্ছে, তার বাড়িতে না যাচ্ছে, তার কিন্তু মনের ভয়টা আজকের দিন পর্যন্তও কাটে না, যে এত রাত হয়ে গেল আমি বাড়ি এখনো ঢুকতে পারলাম না। এটা বস যাই হোক কোনোদিন একটা স্বাধীনতা হতে পারে না। স্বাধীন ফ্রিডম যেটা আমরা বলি, কোনোদিন সেটা হতে পারে না। আজকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে কিন্তু আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, পড়তে পাচ্ছি। আজকে আমাদের সবার স্টোরিতে আছে, তার মধ্যে থেকে একটা যদি আমি এই বিষয়টা পড়ি, এইটার থেকে কিছু কিছু লাইনস পড়ে না গায়ে নিজের কাঁটা দিয়ে উঠছে। মানে সিরিয়াসলি আমি একটা ছেলে মানুষ হয়ে ব্যাপারটা বুঝতে পারছি, আমার নিজের গায়ে আজকে এই বিষয়গুলো পড়ে কাঁটা দিয়ে উঠছে। তাহলে আজকে একটা মেয়ে মানুষ বাইরে বেরোতে, কোথাও রাত অবধি থাকতে, কোনো নাইট ডিউটি, কোনো রাতের কাজ তারা করার সময় কেন সেফ ফিল করবে নিজেদের? আজকে যদি কিছুদিন পর পর এমন করে এক একটা ঘটনা উঠে আসে, তাহলে কিছু দিন, কিছু বছর পরে আমাদের এই দেশটার কি হবে সিরিয়াসলি জানি না। আজকাল আমাদের স্বাধীন ভারতে মুড়ি মুড়কির মতন রেপ কেস, এরপরেও কি আমরা বলবো আমাদের ভারত, আমাদের দেশ স্বাধীন, আমরা স্বাধীন? আজকে একটা মেয়ে কোথাও গেলে, তার আশেপাশে কোনো ছেলে দেখলে সে কিন্তু 100 বার ইনসিকিউর ফিল করবে। আজকে এটা কোনো সময় হয় না যে একটা মেয়ে মানুষের যা কাজ সে দিনের আলোয় তাকে শেষ করতে হবে। এটার মানে কিন্তু স্বাধীনতা না। আজকে রাতের অন্ধকারে যখন কোনো একটা মহিলা, কোনো একটা মেয়ে বেরোতে ভয় পাচ্ছে না, আমাদের স্বাধীনতাটা কিন্তু ওখানেই শেষ হয়ে যাচ্ছে। আর কিছু কিছু ঘটনায়, কিছু কিছু কেসে যে আসল ক্রিমিনাল হচ্ছে, সে কিন্তু অনেক সহজেই বেরিয়ে যেতে পারছে, ছাড় পেয়ে যাচ্ছে। কিন্তু এটা কোনো সলিউশন না বস। আজকে যেই ঘটনাটা আমাদের সামনে উঠে আসছে, আমরা এত প্রোটেস্ট করছি, এত কিছু হচ্ছে, সিরিয়াসলি সবার মনে একটা প্রশ্ন এখনো আছে, হোয়ার ইজ জাস্টিস? তবে লাস্ট অবধি এত কিছু করা হচ্ছে, সিবিআই, পুলিশ, নেতা, মন্ত্রী, আমাদের দেশের এই নেতৃত্বটাকে
সিবিআই, পুলিশ যারা নিজেদের হাতে এই ঘটনাটা তুলে নিয়েছে, তাদের কাছে অন্তত একটা রিকোয়েস্ট থাকবে যে এই ঘটনার এমন একটা সলিউশন হোক, এই ঘটনা চক্রান্তের এমন একটা কিছু হোক, ভালো একটা সলিউশন হোক, যেখানে নেক্সট টাইম কোনো ক্রিমিনালের মাথায় এমন যদি কোনো থটসও আসে, তার যাতে গায়ে কাটা দিয়ে ওঠে। মানুষ যাতে আজকের এই বিষয়টা যেটা নিয়ে চলছে, প্রতিটা মানুষের মাথায় যাতে, প্রতিটা মানুষ যাতে এই বিষয়টা চিন্তা করলেই মানে যে হ্যাঁ, ক্রিমিনালটাকে এইভাবে শাস্তি দেওয়া হয়েছে, সেই কথাটা মাথায় আসলে যাতেই মানুষের, প্রতিটা মানুষের গায়ে আজকাল কাটা দিয়ে ওঠে, এমনভাবে অন্তত শাস্তিটা দেওয়া উচিত। বাকি আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, 78 ইন্ডিপেন্ডেন্স ডে প্রোটেস্ট দিয়ে শুরু হলো। সত্যি এটা অবাক কাণ্ড। আশা করব 78 ইন্ডিপেন্ডেন্স ডেটা যেইভাবে শুরু হয়েছে, এইরকম ঘটনা আমাদের আর ফিউচারে কোনো দিন না দেখতে হোক। আজকে আমাদের স্বাধীন ভারতে যদি আমরা সলিউশনের কথা বলি, সলিউশন বলতে কিন্তু একটা জিনিস উঠে আসে, কোনো নেতামন্ত্রী সেই মেয়েটার বাড়িতে যাচ্ছে বা এমন কোনো ঘটনার পিছনে তাদের বাড়ির লোকের সাথে দেখা করছে, তাদের হাতে কিছু অ্যামাউন্ট অফ টাকা তুলে দিচ্ছে, তাদের সম্মান জানাচ্ছে, ব্যাস কেসটা কিন্তু ধামাচাপা পড়ে গেল। তবে বস, এইটা কোনো সলিউশন না। আজকের দিনে আমরা সবাই বলছি ইন্ডিপেন্ডেন্স ডে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, কিন্তু এইটুকু লিখে দেবো বস, কেউ কিন্তু মন থেকে বলছে না এটা। আজকের দিনে মানুষের মনে একটা জিনিস কিন্তু আছে, যেটা ইন্ডিয়া বস, এখানে জাস্টিস পাওয়া যায় না। তবে এই কথাটা ইন্ডিয়ার জন্য না খালি আমাদের বেঙ্গলের জন্য, সেটা আমি জানি না। তবে সবাই আমরা যেইভাবে এই ব্যাপারটা নিয়ে প্রোটেস্ট করছি, তাদের কাছেও রিকোয়েস্ট থাকবে, দুটো সাধারণ মানুষের কাছেও রিকোয়েস্ট থাকবে যে এইবার যাই হোক, অন্তত এই ব্যাপারটাকে ধামাচাপা পড়তে দিও না। এই ব্যাপারটার এমন একটা সলিউশন বাধ্যতামূলক করে বের করে আনতে হবে হায়ার অথরিটিসকে, যাতে সিরিয়াসলি প্রতিটা মানুষের আজকে ভাবলে গায়ে কাটা দেয় যে হ্যাঁ, এমন একটা কেস হয়েছিল, তার এমন একটা সলিউশন আজকে হয়েছে। তাছাড়াও কোনো কোনো মানুষ যে বলে না, মেয়েটা সেখানে কি করছিল, মেয়েটা এত রাতে কেন বেরোলো, মেয়েটার এত রাতে একা বেরোনো উচিত হয়নি, মেয়েটার দোষ, মেয়েটার ভুল, একবার না অন্তত চিন্তা করে দেখবে যে কিন্তু একটা ছেলে মানুষকে কোনো সময় বলা হয় না সে একা কেন যাচ্ছে, সে একা কেন গেল, তার এত রাতে বেরোনো উচিত নয়। আজকে যাই হোক বস, অন্তত আমাদের এইগুলো বলা আগে ছাড়তে হবে। আজকে জানি না ভিডিও থ্রুতে কতটা বলতে পারলাম, কি বললাম, কিছু ভুল বলে থাকলে আমাকে ক্ষমা করে দিও। অতএব যাই বলি, এখন আমার মুখ দিয়ে অন্তত এটা বেরোবে না যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কেন আমাদের স্বাধীনতা নিয়ে এখনো বড় একটা কোয়েশ্চেন মার্ক আছে। আমরা কি আদেও স্বাধীন? কোথায় স্বাধীনতা? বাট যাই বলি না বলি, একটা কথা বলবো ভিডিও শেষে যে হ্যাঁ, উই ওয়ান্ট জাস্টিস।